এই দেখো বন্ধুরা, এখন সেপ্টেম্বর মাস, এখনই অ্যাকচুয়ালি গাছ কালেকশন করার সময়। এখন সেই অর্থে ফুলের নয়, এখন গাছের চেহারাটাকে ভালো করার সময়। কাকুর বাগানে এই রকম থরে থরে একের পর এক সারবদ্ধ অবস্থায় এই গাছগুলো রয়েছে। ফুল কিন্তু আসবে একদম নভেম্বরের শেষ থেকে আপ টু মার্চ পর্যন্ত লম্বা একটা ফ্লাস দেবে। তো তার আগে এই গাছ কালেকশন করলাম। এখন ফুল সেভাবে আমরা কিন্তু পাবো না, নর্মাল ব্যাপার এটা একটা। তো তবুও যে হারে গাছ এখানে রয়েছে এবং তার যে বাহার রয়েছে ফুলের, সেটাও কিন্তু আশ্চর্য করে দেওয়ার মতো। বোগেনভিলিয়া গাছের সমস্ত রকম ভ্যারাইটির খোঁজ করছেন, তাহলে আপনাকে আসতেই হবে কল্যাণীর অন্তরা নার্সারিতে। কল্যাণী স্টেশন নদিয়া জেলার একদম প্রথম দিকেই পড়ে। যারা কলকাতা থেকে আসছেন তারা কল্যাণী স্টেশনে নেমে অটো স্ট্যান্ডে নিমতলা খালপাড় এই ঠিকানা বললেই কিছুক্ষণের মধ্যে 5 কিলোমিটার দূরত্ব, সেই দূরত্ব অতিক্রম করে আপনারা পৌঁছে যাবেন এই অন্তরা নার্সারিতে। অন্তরা নার্সারি হলো একটি পুরনো এবং একটি বিখ্যাত বোগেনভিলিয়া গাছের উপরে এক্সক্লুসিভ একটা নার্সারি, যেখানকার মালিক সত্যনারায়ণ সরকার। চলুন আজকে আপনাদের এই অন্তরা নার্সারি ঘুরিয়ে দেখাই। নমস্কার দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে একটা দুর্দান্ত জায়গায় চলে এসেছি। গত বছর আমরা যেখান থেকে কাগজ ফুল করার যে প্রেরণা পেয়েছিলাম, সেইখানটায় ফের চলে এসেছি আমরা কল্যাণীর সেই বিখ্যাত অন্তরা নার্সারিতে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই কল্যাণীর বিখ্যাত অন্তরা নার্সারিতে। সকাল থেকে এসে আমরা বেশ কিছু কাগজ ফুল সংগ্রহ করেছি। এখন তোমাদের সামনে যে গাছগুলি দেখছো, বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ, সেন্সিভেরিয়া টাইপ যে সমস্ত গাছ দেখছো, হ্যাঁ, তো সেই গাছের কিন্তু এখানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে। এখন শীতকালীন যে ফুলগুলো রয়েছে, ডালিয়া, চন্দ্রমল্লিকা, সমস্ত গাছের উপরই এখন ধীরে ধীরে কাজ শুরু হয়েছে। কিন্তু আমরা যে কারণে এখানটায় এসেছিলাম সেটা হচ্ছে কাগজ ফুলের নিউ কালেকশন সংগ্রহ করা। তো ইতিমধ্যেই আমার সেই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করবো কী গাছ নিয়েছি এবং প্রত্যেকটা গাছের নাম, ভ্যারাইটি এবং যে কালার রয়েছে এবং তার পাশাপাশি যে দামটা আমি পেয়েছি এখান থেকে। তো তোমাদের সাথে পুরোটাই কিন্তু শেয়ার করবো, সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। দর্শক বন্ধু, খুব সম্প্রতি বোগেনভিলিয়া গাছ নিয়ে অনেকেই কাজ করা শুরু করেছেন এবং এই গাছের প্রতি ফ্যাসিনেশন এখন একটু চরম পর্যায়ে চলছে বলা যায়। তো গত বছর থেকেই আমরা আমাদের ছাদ বাগানে এবং আমাদের যে উঠান, সেখানেও কিন্তু আমরা নতুন ধরনের বোগেনভিলিয়া করা শুরু করেছি। তো সেই বোগেনভিলিয়া যখন আমরা আইডি সম্পর্কে জানতে পারছি, তখন আমাদের সকলেরই উচিত একটি সঠিক জায়গা থেকে বোগেনভিলিয়া সংগ্রহ করা, না হলে ঠকে যাওয়ার ভয়টা অনেকটাই বেশি হয়ে যায়। যে কারণেই আমাদের নদিয়ার একদম শেষ প্রান্ত থেকে অপর প্রান্ত কল্যাণীতে আসতে হয়েছে সেই সঠিক ভ্যারাইটির খোঁজে। এই দেখতে পাচ্ছ পলি হাউসের নিচে থরে থরে ক্যাটেগরি করে সমস্ত ধরনের বোগেনভিলিয়াই এখানটায় সাজানো রয়েছে। গত বছর এখান থেকে আমি প্রায় 15টি নতুন ভ্যারাইটির বোগেনভিলিয়া সংগ্রহ করেছিলাম এবং নতুন আরও বেশ কিছু ভ্যারাইটি সংগ্রহ করতে চলে এসেছি আমি অন্তরা নার্সারিতে। সঠিক ভ্যারাইটি যদি তোমরা একদম রিজনেবল রেটে নিতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে অন্তরা নার্সারিতে, কারণ এখানটায় একদম অথেন্টিকেটেড ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে একদম ন্যায্য মূল্যে। কায়াটা লাগবে? কায়াটা লাগবে। লাগবে তো? আচ্ছা, ও পাশে ভালো আছে। আচ্ছা ঠিক আছে, কায়াটা নেব। তোমার ডেকোরা পেপার লাগবে? ডেকোরা পেপার আমি জানি না ছবিটা সম্পর্কে। ও দারুণ বাইকের এখন, যদি হয় তাহলে তুলে নাও। আচ্ছা, কায়াটা কিরকম দাম আছে? কায়াটা নেবো। ওই কায়া তো 200 টাকা। আচ্ছা, এইটা নাও, এটা খুবই ভালো। এইটা হলো তোমার মালয়েশিয়ান রেজার রেড। মালয়েশিয়ান রেজার, হ্যাঁ। এই নাও, এটা হলো কায়াটা বর্ণীয়। কায়াটা বর্ণীয়, হ্যাঁ। এই কায়াটা কি এটা আলাদা ভ্যারাইটি? হ্যাঁ, কায়াটা বর্ণীয় আর কায়াটা আলাদা। এটা কালার কিরকম হয়? এটা পিঙ্কের মধ্যেই, ফুল আরো বড়। জানো তো 5 নম্বর হবে তো? কায়াটা বর্ণীয়, হ্যাঁ। সাকুরা বিলাকান, এই যে সাকুরা বিলাকান। আর আমি যেটা 500 টাকা দেখি নাকি,
এই যে ডালটা দেখেছো তো, এই ডালটা, ও বাবা, হ্যাঁ, তারপরে বেলেগেন কোনটা, এই যে, আর যেটা ওই দিকে কিনেছিল বাড়িতে দিয়ে দিই। আমরা পলাশী থেকে বেশ কয়েকজন চলে এসেছি একসাথে, যেরকমটা আমরা গত বছর এসেছিলাম কাগজ ফুলের গাছ সংগ্রহ করতে। তো ঠিক সেরকমভাবে পুনরায় এসেছি একটাই কারণ এখান থেকে যে গাছগুলো আমরা বাড়ি নিয়ে গিয়েছিলাম, যে গাছগুলো আমরা করেছি, সেই গাছগুলোর প্রত্যেকটা কন্ডিশনই প্রপার রয়েছে, কোনো অসুবিধা হয়নি। যে কারণে আমার মনে হয়েছে এখানটায় ফের আরেকবার আসা দরকার। যে কারণে তোমাদেরকে আমি একদম 100% মানে সাজেশান দেব বা রেকমেন্ড করব যে এখান থেকে তোমরা গাছ অবশ্যই সংগ্রহ করতে পারো, কারণ এখান থেকে যে অথেন্টিকেটেড ভ্যারাইটি তোমরা কালেকশন করবে, আশা করি কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয়ও, এই বাগানের বা এই নার্সারির যে মালিক সত্যনারায়ণ সরকার, উনি কিন্তু প্রপারলি গাইড করে দেবে, সেইটুকুনি উনি কথা দিচ্ছেন আর কি। তো সেই বিষয়টা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আচ্ছা, তোমার এই দেখো মিনি ফার্মিজ, এই যে, হ্যাঁ আগে নেব, ওই যে সাদা গ্লাবরা সাদা, ওই যে গ্লাবরা পার্পল, ওটা ল্যাবরা পার্পেলটা কই? ওইটা এই যে ওই সামনে ওইটা, ওইগুলো, হ্যাঁ ওগুলো সব। গ্ল্যাবরা পার্পেল, গ্ল্যাবরা হোয়াইট। ওই সকালবেলা সব টেনে ছিঁড়ে ডালগুলো কেটেছে আজকে। তো বন্ধুরা, এখন আমরা পেয়ে গিয়েছি অন্তরা নার্সারির যিনি কর্ণধার রয়েছেন সত্যনারায়ণ সরকার কাকুর সাথে। তোমাদের সবার সাথে পরিচয় করে দিচ্ছি, এই আমাদের নার্সারির মালিক। আজকে কাকুর কাছ থেকে আমরা যে জিনিসটা জানতে চাইবো, যারা নতুন ছাদ বাগানি, যারা নতুন গাছ করছো, অল্প বয়সী যারা, তারা বিভিন্ন রকমের পরামর্শের একটা পাথেও চেয়েও বসে আছো যে কীভাবে গাছ করব, কী ধরনের গাছ করব, কী ধরনের আমরা প্রস্তুতি নেব। তো এখন বিভিন্ন ধরনের যে মত এবং বিমত চলছে, সেই নিরিখে আজকে অভিজ্ঞ বাগানি এবং অভিজ্ঞ নার্সারির মালিক, তার পরামর্শটা একটু চেয়ে নেব। কারণ এটা কিন্তু যারা নতুন ছাদ বাগানের কাজ করছো, তাদের কাছে একটা আশীর্বাদ হতে পারে। কারণ কাকুর বিরাট অভিজ্ঞতা রয়েছে, প্রচুর এই বিষয়ের উপরে উনি কাজ করেছেন, একদম নির্ভেজাল মানুষ। তা আজকে ওনার কাছ থেকে পুরো বিষয়টা শুনে নাও তোমরা, কিভাবে গাছ করতে হয়, বিশেষ করে বোগেনভিলিয়ার উপরে যারা কাজ করবে। তো কাকু, আপনি একটু আমাদের দর্শক বন্ধুদের বলুন, যারা একদম ছোট, যারা একদম নতুন ছাদ বাগানি, তাদের কাছে আপনার যে পরামর্শ, যারা নতুন গাছ করছে তারা কিভাবে গাছ করবে, আর বর্তমান পরিস্থিতিতে যেভাবে হিরিক চলছে, যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট গাছের, তো সঠিক পরিচর্যাটা কি কাকুর কাছ থেকে একটু তোমরা জেনে নাও। কাকু যদি আমাদের বোগেনভিলিয়া করতে গেলে প্রথম হলো একদম রোদ, যত রোদ থাকবে তত রোদের মধ্যে গাছটা করতে হবে। আর দ্বিতীয়ত, এই যে নতুন সব বাইরের থেকে গাছ আসছে, এদের রেজিস্ট্যান্স পাওয়ার সত্যি কথা বলতে একটু কম। এইবার আগে আমাদের যেসব গাছ ছিল, যেমন সাধারণ অর্ডিনারি চিত্তার, এখন চিত্তার থেকেই চেঞ্জ করে আমাদের অনেকগুলো ভ্যারাইটি এসছে, কিন্তু সেগুলোরও রেজিস্ট্যান্স পাওয়ার কমে গেছে। অতএব আমাদের একটা শেডের যদি আমরা বন্দোবস্ত রাখতে পারি, প্লাস্টিক শেড, তার নিচে গাছ করি, তাহলে অনেকটা ওই বৃষ্টির থেকে মানে রেহাই পাবে। আর যখন এই বর্ষার সময়টা আসবে, সেই সময় আমাদের রোগ প্রতিষেধক হিসেবে কিছু রাখতে হবে। যেমন ছত্রাকনাশক সবচেয়ে আগে দরকার, কপার ফাঙ্গিসাইড, যেটা ব্লাইটক্স, হ্যাঁ, এইটা আমাদের রোদ উঠলে দিতে হবে। কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে বা হচ্ছে, তার মধ্যে দিলে কিন্তু কোনো কাজ হবে না। এইবার হ্যাঁ, এটা হলো কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড, এইটা দিলে, রোদের মধ্যে দিলে তবে কাজ করবে। আর যেটা সিস্টেমিক, সেটাও কিছু ব্যবহার করতে হবে। সেটা হলো আমাদের যেমন নাকি এই যে অ্যামিস্টার বা এই স্টপ, এইগুলো ব্যবহার করতে হবে, কিন্তু অন্তত 15 দিন ইন্টারভ্যালে, হ্যাঁ, ঘন ব্যবহার করা যাবে না, অল্টারনেট ইয়েতে পড়ে যেতে হবে। আর একটা হলো পোকামাকড় উপদ্রবটা সাধারণত আমাদের বোগেনভিলিয়াতে একটু কমই লাগে। তাও আমরা যেটা সাধারণত দেই, আমি যেটা দেই সেটা একটা ক্যানন একটা আছে, বা ওটার নামটা কি এখন মনে আসছে না, যাই হোক, মনে আসছে না। এই ধরনের একটা ওষুধ মাসে কেন 2 মাস 3 মাসে একবার প্রতিষেধক, হ্যাঁ, প্রতিষেধক এটা দিতে হবে। আচ্ছা, গেল এইবার প্রিপারেশন, মানে আমরা মাটিটা তৈরি করব। এখন নতুন অনেক কিছু সবাই বলছেন, কিন্তু আমি হলো 15 দিনের লোক, এবং পুরনো জিনিসটাই আমি পছন্দ করি। খুব সিম্পলভাবে গাছ করেন, খুব ভালো হবে। এইবার ওর পরামর্শ নিয়ে যদি করতে চান, তাহলে দেখবেন কোনোটাইতে সুবিধা হবে না। তার থেকে আপনি এই বোগেনভিলিয়া যেমন নাকি আপনি একটু ভালো গোবর সার, একটু ওই যে আমাদের
এঁটেল মাটি, এঁটেল মাটি, এইটা যদি ব্যবহার করতে পারেন এই 4:1 এই হিসাবে। আচ্ছা, এইবার 4 ভাগ এঁটেল মাটি 1 ভাগ গোবর সার। হ্যাঁ, তার মধ্যে আপনি সুপার ফসফেট অবশ্যই দেবেন, একটু হাড়ে গুঁড়ো দেন, একটু শিংকুচি দেন, একটু নিম খোল বা সর্ষের খোল দেন। হ্যাঁ, আর পটাশ খুব অল্প পরিমাণে একটু মেশাতে পারেন, কিন্তু মাটিটা আপনাদের 3 থেকে 4 মাস আগে রেডি করে রাখতে হবে। মাটি রেডি করে তার মধ্যে জল ঢেলে পচিয়ে দিতে হবে। আচ্ছা, যদি খুব সম্ভব হয় তার মধ্যে একটু ডায়াথেন দিতে পারেন। আচ্ছা, ডায়াথেন মিশিয়ে দিয়ে 3 থেকে 4 মাস বাদে সেইটা দিয়ে আপনি এই গাছগুলো লাগান। সঠিক মিডিয়া হবে, সঠিক মিডিয়া হবে। তার পরবর্তীতে এই গ্রোথ আনার জন্য খুব একটা কোনো কিছু দেওয়া, বেশি যদি দেন তাহলে দেখবেন রুটের প্রবলেম হবে, ওর স্কিনের প্রবলেম হবে। হ্যাঁ, আর অনেক সময় আছে ভিগোরিয়াস গ্রোথ, তার মানে সেইটা করার জন্য আপনারা হয়তো দেখেন আমাদের কেমিক্যাল অনেকগুলো আছে দিয়ে গেলেন, তাহলে আমাদের এই যে জাপানে যেমন সুমো হয় না, সুমো লড়াই, ওরা 20-25 বছরের বেশি বাঁচে না। এইবার ধুমধাম গাছ বড় হয়ে গেল, কিন্তু দেখবেন এই যে মাটির যে সারফেস লেভেল ওখান থেকে স্কিনটা ডিজিজ হবে, গাছটা মরে যাবে। হ্যাঁ, কিছু করার থাকবে না। ওতে যত সিম্পলভাবে যাবেন সেইভাবে দেখবেন করলেন, গাছে আপনারা লংজিভিটিটা অনেক বেশি হবে। করুন না, ওকে সময় দেন। একটা শিশুকে একেবারে দুম করে কি বড় করা যায়, সেইভাবে ধীরে ধীরে করুন, দেখবেন আপনারা উপকার পাবেন। হবে সঠিক, একদম সঠিক পরামর্শটা পেয়েছো। যারা গাছ করছো তারা অবশ্যই কাকুর এই কথাগুলি মনে রেখো, তারপরে গাছটা করো, তাহলে কিন্তু সঠিকভাবে গাছটা বড় হয়ে উঠবে। এবং কাকুর পায়ের কাছে একটি সুন্দর গাছ, এটা মহারানী, এটা কাকুর কাছ থেকে সংগ্রহ করলাম আজকে। তা এ তো খুব খুশি হয়েছি, আর এখানেও ব্যাগ ভর্তি করে গাছ কালেক্ট করে নিয়েছি। তো এই গাছগুলো ধীরে ধীরে পরিচর্যা শুরু করব, কাকুর পরামর্শ মেনেই করব, এবং দেখা যাক এই শীতকালে বা আগামী বছরের শীতকালের মধ্যে একটা সুন্দর বাগান করার যে সার্থকতা, সেটা হয়তো আমরা সফল হব। কাকুকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এইভাবে আশীর্বাদ করুন যাতে আমরা সবাই গাছ করতে পারি। কায়াটা, অ্যাডার্না, ব্রিজা, বিশাখা, রুবি রেড, ক্রিস্টিনা, ব্রিজা পার্পেল, ব্রাউন চকলেট, অর্জুনা ইত্যাদি প্রায় 30 রকমের কাগজ ফুলের গাছ আজকে আমি সংগ্রহ করেছি। পুরনো ভ্যারাইটিগুলি 100 টাকার মধ্যে এবং একটু সেন্সিটিভ এবং রেয়ার ভ্যারাইটিগুলো আমি 300 টাকার মধ্যে পেয়ে গিয়েছি। মহারানী, ম্যাজিক আইসক্রিম, ব্ল্যাক সোয়ান জাতীয় একদম রেয়ার ভ্যারাইটির গাছ তোমরা এখানে একদম ন্যায্য মূল্যে পেয়ে যাবে। এইবার যারা যারা গাছ করতে চান, যে যত যাই কিছু বলো, আপনার নিজের যে দৃষ্টি, ওই দৃষ্টিটাই হলো সবচেয়ে বড়। এইবার সকালবেলা আপনি এটা গাছের সামনে ছোট হোক বড় হোক যাই হোক গাছের দিকে তাকাবেন, ও কিন্তু শিশুর মতো আপনাকে বলবে যে আমার খাবার লাগবে না, আমার রোগ ধরেছে বা আমি ঠিক আছি, ওইটা চোখে আপনাকে দেখে বুঝে নিতে হবে। তা যদি পারেন সমস্যা কিন্তু অনেক মিটে যাবে, থাকবে না। এইবার কখন আপনার নাইট্রোজেন লাগবে, কখন ফসফেট লাগবে, কখন পটাশ লাগবে, কী জন্য লাগবে সেটা আপনাকে একটু জানতে হবে। হ্যাঁ, এইটা যদি জানতে পারেন দেখবেন গাছের করার সমস্যা অনেক কেটে যাবে। আবার অনেকে অনেক রকম যে পরামর্শ দেয়, অনেকে বলে হিউমিক অ্যাসিড লাগবে, এ লাগবে, সে কোনো দরকার নেই, বেকার, কিচ্ছু হবে না। আর একটা আমি বললাম যে তখনও কথাটা বলেছি, অতিরিক্ত খাবার দিলে গাছের আমাদের একটা গ্রোথ আসবে, পরে একটা সময় আর কন্ট্রোল করতে পারবেন না। যেটা আমরা ওই যে সুমো লড়াই যেটা করে জাপানে, ওই সুমো লড়াইয়ের মতো হবে। ওদের মানে 20-25 বছর, হ্যাঁ তার বেশি তারা বাঁচে না, কারণ খাইয়ে দাইয়ে তাদের এমন করে দেওয়া হয় একটা নির্দিষ্ট সময় তাদের মৃত্যু অবধারিত। এই গাছও তো তাই, আপনি খুব অল্প অল্প দিয়ে আপনি তৈরি করুন না, সময় দিন। একটা শিশুকে বড় করতে যেমন সময় দেওয়া লাগে, একেও তাই দেন, দেখবেন ঠিক আপনার তৈরি হয়ে যাবে। আর রোগ পোকামাকড়ের থেকে ওকে একটু বাঁচিয়ে রাখবেন। এই দেখো বন্ধুরা, এখন সেপ্টেম্বর মাস, এখনই অ্যাকচুয়ালি গাছ কালেকশন করার সময়। এখন সেই অর্থে ফুলের নয়, এখন গাছের চেহারাটাকে ভালো করার সময়। কাকুর বাগানে এই রকম থরে থরে একের পর এক সারবদ্ধ অবস্থায় এই গাছগুলো রয়েছে। ফুল কিন্তু আসবে একদম নভেম্বরের শেষ থেকে আপ টু মার্চ পর্যন্ত লম্বা একটা ফ্লাস দেবে। তো তার আগে এই গাছ কালেকশন করলাম। এখন ফুল সেভাবে আমরা কিন্তু পাবো না, নর্মাল ব্যাপার এটা একটা। তো তবুও যে হারে গাছ এখানে রয়েছে এবং তার যে বাহার রয়েছে ফুলের, সেটাও কিন্তু আশ্চর্য করে দেওয়ার মতো। এই দেখো একটি মিস অ্যালিস, কাকু এটা মিস অ্যালিস তো? এটা একটি মিস অ্যালিস ভ্যারাইটির বোগেনভিলিয়া গাছ। এর যে ব্রাক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ কি বড় বড় হয়, দেখো
অপূর্ব অপূর্ব বাহারি একটি গাছ, শীতকালে একদম ফটফটে সাদা হবে। প্রচুর প্রচুর রকমের রয়েছে। তো সমস্ত গাছ কালেকশনের জন্য তোমরা অবশ্যই আসো অন্তরা নার্সারিতে। আজকের পুরো ভিডিওর যে অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম, কল্যাণীর বিখ্যাত সেই অন্তরা নার্সারিতে আজকে আমরা ফের চলে এসেছিলাম এবং বেশ কিছু গাছও সংগ্রহ করেছি। তোমরা মূল্যবান মতামত পেয়েছো, পরামর্শ পেয়েছো গাছ সম্পর্কে কাকুর কাছ থেকে। তো আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা জানিও, এবং এই জাতীয় আরও ভিডিও দেখার জন্যে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ভিডিও কিন্তু পরবর্তীতে আরও আসতে চলেছে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।